আজকে আমরা ক্লাস করব অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট আমরা কেন লিখবো, হোয়াই। বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে গেলে কি করতে হবে? স্ক্রিপ্টটি ভালো স্ক্রিপ্ট হতে হবে। আমরা 2 বছর ওয়েট করেছিলাম কাটাপ্পানে কিউ বাহুবলীকে মারা। ওয়েবসাইটের কন্টেন্ট পড়ছে, যদি ব্লগগুলো ভালো না হয়, এঙ্গেজিং না হয়, অডিয়েন্স বেশিক্ষণ থাকবে না, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসবে। সো আজকে আমরা ক্লাস করব অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট। তো সাংবাদিকতার ফিল্ডে বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্টের ভূমিকা একটা অন্যরকম। তো স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি কি, স্ক্রিপ্টটা কেন দরকার, এবং স্ক্রিপ্টটা আমরা কিভাবে স্কেচ করবো, একটা স্ক্রিপ্ট লেখার জন্য আমরা কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখবো, এই সমস্ত কিছু আজকে আমরা ওয়ান আফটার ওয়ান জানবো বা বুঝবো। সবার আগে বোঝো, স্ক্রিপ্টের কিছু ফান্ডামেন্টালস রয়েছে। স্ক্রিপ্টের ফান্ডামেন্টালসের জন্য তাকেও আমাদের বুঝতে হবে স্ক্রিপ্টটা আমরা কেন লিখবো, ওয়াই। যে কোনো কিছুর ওয়াই হয়, স্ক্রিপ্টের পেছনে একটা ওয়াই রয়েছে। এই ওয়াইটা কি? আমরা যখন কোনো কথা বলি বা লিখি, সেটা কিভাবে বলি? সেটা মানুষকে বোঝানোর জন্য বলি। তোমার খিদে পেয়েছে, তুমি মাকে বলো মা খিদে পেয়েছে, নিশ্চয়ই বলো না, তুমি বলো কি ও মা প্রচণ্ড খিদে পেয়েছে। এটা একটা ইমোশন অ্যাড করো। তো এখানে ইমোশন, এটা স্ক্রিপ্টের একটা ইমোশন থাকে। তো স্ক্রিপ্টের প্রথম কাজ হচ্ছে হলো, তুমি স্ক্রিপ্টে লিখছো কোনো কিছু বোঝানোর জন্য, প্রথম টু এক্সপ্লেন। নাম্বার 2, সেকেন্ড যে জিনিসটা স্ক্রিপ্ট থেকে আমরা করি সেটা হচ্ছে হলো আমাদের অফকোর্স ওই পার্টিকুলার জিনিসটি বেশি সংখ্যক মানুষ যাতে পড়ে, আমরা বেশি সংখ্যক মানুষের কাছে যাতে ছড়িয়ে যেতে পারি, ছড়িয়ে পড়তে পারি। দেখো আজকে সহেলি যখন ছোটোবেলায় তুমি লিখতে কলেজে, তুমি কলেজে স্ক্রিপ্টটা লিখতে নাম্বার পাওয়ার জন্য। এখানে নাম্বার পাওয়ার গল্প নেই, এখানে পাওয়ার গল্প হচ্ছে কতজন মানুষ আমার স্ক্রিপ্টটা পড়বে, তাদের পড়ার মতন করে আমি উপলব্ধ একটা স্ক্রিপ্ট আমি তৈরি করে দেবো। তুমি স্ক্রিপ্ট লিখলে কেউ পড়লো না, আজকে তুমি আমাকে ফিস দিয়ে ক্লাস করছো, আমি বাধ্য তোমার ধজা পচা স্ক্রিপ্টটা পড়তে। তুমি কলেজে পড়ছো, কলেজের প্রফেসর বাধ্য তোমার স্ক্রিপ্টটি পড়তে, নাম্বার দিতে হবে, বা দর্শক কি বাধ্য? তো আমরা তাকে যাতে ইনডাইরেক্টলি কম্পেল করতে পারি, মানে বাধ্য করতে পারি স্ক্রিপ্টটি পড়তে। তো স্ক্রিপ্টটি যদি বেশি সংখ্যক মানুষের কাছে না পৌঁছায়, তাহলে স্ক্রিপ্টটার কোনো মূল্য নেই। আর বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে গেলে কী করতে হবে? স্ক্রিপ্টটি ভালো স্ক্রিপ্ট হতে হবে। আচ্ছা বাবু, পাঠান মুভির স্ক্রিপ্টটি ভালো ছিল না খারাপ ছিল? ভালো, তাই প্রচুর লোকে দেখেছে, হিট। জওয়ান মুভির স্ক্রিপ্টটি ভালো ছিল না খারাপ ছিল? প্রচুর লোকে দেখেছে। কিন্তু ডাঙ্কির স্ক্রিপ্টটি অ্যাজ কম্পেয়ার অতটা ভালো ছিল না, তাই জন্য বইটি ওরাল পাবলিসিটিতে ফ্লপ হয়েছে। প্রথম 2 দিন 3 দিন শুক্র শনি রবি হিট হয়েছে, ভালো চলেছে, শাহরুখের বই হিসেবে গেছে। ওরাল পাবলিসিটি কী হয়েছে, বইটি ভালো খুব একটা নয়, অ্যাভারেজ। তার জন্য কী হলো, স্ক্রিপ্টটি তারপরে সিনেমাটি ফ্লপ করে গেল, মুভি গট ফ্লপ, ইজন্ট ইট? তাই তো, এটা হচ্ছে গল্প। এই যে ওভারঅল বিষয়টি, এইটির জন্য স্ক্রিপ্ট আমাদের প্রচারের জন্য স্ক্রিপ্ট ব্যবহার হতে পারে। থার্ড কি? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি? আজকে একটা স্ক্রিপ্ট তুমি বিভিন্ন পন্থা অবলম্বন করলে, বিভিন্ন তুমি ইয়োলো জার্নালিজমকে অবলম্বন করলে, করে দর্শক পেয়েও গেলে, দর্শককে বেশিক্ষণ তুমি আটকে রাখতে পারবে না যদি স্ক্রিপ্টের কোয়ালিটি যদি ভালো না হয়। মানে ধরো নাও, আজকে তুমি খুব সুন্দর একটা হেডলাইন লিখলে, খুব ভালো একটা ছবি দিলে, তুমি দর্শককে তোমার সংবাদপত্রে বা ইউটিউবে তুমি স্ক্রিপ্টটা, যেটা তুমি কন্টেন্টটা রেডি করেছো, সের মাধ্যমে তুমি হয়তো তাকে ক্যাচ করে ফেললে, বাট সে তোমার সাথে বেশিক্ষণ থাকবে না। একটা ওয়েবসাইটে ঢুকলো, ওয়েবসাইটের কন্টেন্ট পড়ছে, যদি ব্লগগুলো ভালো না হয়, এঙ্গেজিং না হয়, অডিয়েন্স বেশিক্ষণ থাকবে না, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসবে। ইট শুড বি এঙ্গেজিং স্ক্রিপ্ট। আমি এঙ্গেজ দর্শককে রাখতে চাই, এর জন্য ওকে। মূলত 3টে কারণের জন্য আমরা স্ক্রিপ্ট লিখে থাকি। দিস আর দ্য 3 রিজনস। এই স্ক্রিপ্ট লেখার মূল 3টি কারণ নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা? তো স্ক্রিপ্ট আমরা লিখছি কী জন্য? প্রথম কারণ কি বলেছি? বোঝানোর জন্য। নাম্বার 3 হচ্ছে কি বলেছি? এটা প্রচার, ছড়িয়ে সবাই যেন পড়ে। নাম্বার 3, পড়ার পরে এঙ্গেজ যেন হয়। আমি বিজ্ঞাপনের মাধ্যমেও আমি স্ক্রিপ্টটা লোককে ছড়িয়ে দিতে পারি, ফ্রিতেও, ইউটিউবে ফ্রিতেও আমার কোনো স্ক্রিপ্ট ডিস্ট্রিবিউট করতে পারি, ছড়িয়ে হতে গেল হাজার হাজার লোকের মাঝখানে, কিন্তু সেটা এঙ্গেজিং হবে না। শাহরুখ খানের ডাঙ্কি প্রচুর হল পেয়েছে, বাট হিট হয়নি, বিকজ ইট ওয়াজ নট এঙ্গেজিং। তো স্ক্রিপ্ট শুড বি এঙ্গেজমেন্ট ফুলফিল করতে হবে, দর্শককে আটকে রাখতে হবে। ওয়াই বাহুবলী 1, বাহুবলী 2 সুপার হিট? কারণ বাহুবলী 1 এবং 2
এটা ছিল চরম এঙ্গেজিং। আমরা 2 বছর ওয়েট করেছিলাম কাটাপ্পা নে কিউ বাহুবলীকে মারা হয় এটা জানার জন্য। কতটা এঙ্গেজিং, মানে 2 বছরে তো মানুষকে ভুলে যায়, আমরা কাটাপ্পা বাহুবলীকে ভুলিনি। ভাবো স্ক্রিপ্টের কী লেভেলের এঙ্গেজমেন্ট থাকতে পারলে ভেবে দেখো। মানে সেলিব্রিটিসরা পর্যন্ত বলছে ভাই তমান্না ভাটিয়াকে বলছে কাটাপ্পা নে কিউ মানে থোড়া সা বল দিজি। যেখানে প্রভাস যাচ্ছে, যেখানে ওরা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে। কি ভয়ঙ্কর এঙ্গেজিং, মাসের পর মাস চলে যাবে। আমি হলপ করে বলতে পারি তোমাদের মধ্যে অনেকেই বাহুবলী 1-এর বেশি দেখেছো, তোমরা 1বারের বেশি দেখেছো। মেয়েরা ওই সিনগুলো যখন ওই দেবসেনাকে ওই কাঁধে করে নদী পুকুর কি ওই নৌকা টপকাচ্ছে, সেই সিনটা বহুবার দেখেছো। ছেলেরা বাহুবলীকে দেখে তার জিমে প্রচুর জিমে ভর্তি হয়েছে, পরে কন্টিনিউ করতে পারি অন্য ব্যাপার, বা চেষ্টা করেছে বাহুবলীর মধ্যে ফিগার করা। ওই তো করেছিল, রকি করেছিল, কখন কবে, হ্যাঁ ওকে, ও একবার চেষ্টা করেছিল, বাট তাহলে হাতে মাতে ওই হচ্ছে না, ঠিক আছে। টোটাল ওর পুরো বডি মিলে বাহুবলীর একখানা হাত, ঠিক আছে। সো দিস আর দ্য স্ক্রিপ্টস এলিমেন্টস। তো স্ক্রিপ্টের মধ্যে আমাদের এঙ্গেজিং হতে হবে, সেকেন্ড কি বলেছি, সবার মধ্যে ছড়িয়ে পড়ার মধ্যে ক্ষমতা হতে হবে, এবং ফার্স্ট হচ্ছে হলো এটা যাতে আমরা বোঝাতে পারি। বুঝতেই পারলেন আমার স্ক্রিপ্ট এমন হাই দেবে, অস্কার উইনিং অনেক সিনেমা আছে দেখবে, ঠিক আছে, বিশাল অস্কার পেয়ে কিন্তু কার দেখলোকে বোঝেইনি, ঠিক আছে। এরকম প্রচুর বই আছে। আমি একবার একটা বই দেখেছিলাম বিষয়টি, এটা পড়তাম, একটা ফ্রেঞ্চ মুভি। তো আমি বইটা বোঝার অনেক চেষ্টা করছিলাম, বুঝে উঠতে পারতাম, আমার সাথে বইটার কনসেপ্টটা কানেক্ট হচ্ছিল, পেরে উঠছিলাম না বুঝতে, বা যারা বুঝেছে তার জন্য তারা অস্কার দিয়েছে, বাট মাসের কাছে তো অ্যাপিলিং হয়নি। সমাজে কি বলতে গেছি, এগুলো আমাদের স্ক্রিপ্টের মূল বিষয়।